নিয়োগের নিষ্পত্তি, সেই মামলার নিষ্পত্তি লোক আদালতে হবে। লোক আদালতে এই মামলার নিষ্পত্তি হওয়া সম্ভব কি? অন্তত উভয় পক্ষ রাজি থাকলে লোক আদালতে এই মামলার নিষ্পত্তির কথা বলা হচ্ছে। 29 জুলাই থেকে 5ই আগস্ট বিশেষ লোক আদালতে মামলা মিটিয়ে নেওয়ার বার্তা ক্যালকাটা হাইকোর্ট লিগাল সার্ভিসেস কমিটির। ক্যালকাটা হাইকোর্ট লিগাল সার্ভিসেস কমিটি একেবারেই তাই। এখানেই সংশয় এবং একই সঙ্গে একাংশ আইনজীবীর প্রশ্নও তুলছেন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চ যে মামলায় এরাজ্যের 25,000 চাকরি হারানো, সেটা শিক্ষক, অশিক্ষক, কর্মচারী হতে পারে, যাদের রক্ষা কবচ দিয়েছেন, চাকরিটা টিকিয়ে রেখেছেন এখনো পর্যন্ত মামলা বিচারাধীন বলে 16ই জুলাই যার পরবর্তী শুনানি রয়েছে, সেই রকম মামলা SSC নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলা কি করে লোক আদালতে যেতে পারে এই প্রশ্নই তুলছেন। এবং এরকম কোনো বিষয় না, মামলাটা শুনানি হয়নি, কোনো নির্দেশ হয়নি, কারণ দুবার শুনানি হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি রক্ষা কবচ দিয়েছেন এবং 25,000 জনের চাকরি কিন্তু আপাতত হাইকোর্টের নির্দেশ থাকলেও বাতিল হয়নি। এবং 16ই জুলাই সেক্ষেত্রে কতটা কারচুপি রয়েছে সেই সংখ্যা, টেন্টেড ক্যান্ডিডেট তাদের সংখ্যা হয়তো SSC জানাতে পারে, সেখান থেকে নতুন দিশা মিলতে পারে। সেক্ষেত্রে এই ধরনের মামলাগুলো কেন লোক আদালতে গেল, এই প্রশ্নই তুলছেন মূল মামলাকারীরা। SSCর একাধিক মূল মামলাকারী, লক্ষ্মী টুঙ্গার নাম শুনেছি। একই সঙ্গে এর পাশাপাশি যদি বলি ফায়ার অপারেটর অর্থাৎ দমকল নিয়োগের ক্ষেত্রে দেখেছি এখানেও কিন্তু একাধিক অনিয়ম হয়েছে বলে চাকরি বাতিল করা হয়েছিল। যারা এক্সিস্টিং যাদের চাকরি ছিল তারা চাকরি হারিয়েছিলেন, যারা চাকরি হারিয়েছিলেন তারা গেছিলেন সুপ্রিম কোর্টে SLP করতে, একই সঙ্গে যারা চাকরি পেলেন না তারাও গিয়েছেন সুপ্রিম কোর্টে মামলা করতে। এই দুই জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে সেখানেও লোক আদালতের নোটিশ আসছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। এবং 29 জুলাই থেকে 3রা আগস্ট পর্যন্ত দেশ জুড়ে বিশেষ লোক আদালত ক্যাম্পেইন হচ্ছে। দীর্ঘদিনের ঝুলে থাকা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য লোক আদালতের একটা চেষ্টা হচ্ছে, উদ্যোগ মহৎ। কিন্তু যে SSCর মামলার এত গুরুত্ব, সেই SSC মামলা কি করে পৌঁছয়? যেখানে নিয়োগে দুর্নীতির প্রশ্ন, ফায়ার অপারেটর দমকলের মামলা সেখানে কি করে পৌঁছয়? প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা যেখানে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। সঙ্গে থাকো, আমরা একবার কথা বলি। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমার সঙ্গে ফোনে রয়েছেন। বিকাশ রঞ্জন বাবু, লোক আদালতে SSC মামলা, ক্যালকাটা হাইকোর্ট লিগাল সার্ভিসেস কমিটির সচিবালয় থেকে নোটিশ দেওয়া হয়েছে যে লোক আদালতে মীমাংসায় ইচ্ছুকদের একটা তালিকা তৈরি করা হোক। শুনুন, এইগুলো কোনো বিষয় না। সুপ্রিম কোর্ট কোনো মামলার গভীরে গিয়ে বিবেচনা করে না, ওরা সব মামলায় লোক আদালতে পাঠিয়ে দেয় যে মিটিয়ে দেওয়া যায়। এর সঙ্গে SSC মামলা যে সুপ্রিম কোর্টে ডিসাইড হবে, লোক আদালত কখনো আইনের ব্যাপারটা বিচার করতে পারে না। এখানে আইনের সমস্যা আছে, তো সুতরাং ওটা ওরা পাঠিয়েছে প্রথাগত ভাবে, আর কিছুই হবে না। বিকাশ রঞ্জন বাবু, কোথাও কি মনে হচ্ছে যে মামলার গুরুত্ব কোথাও কমে যাচ্ছে কি লোক আদালতে পাঠালে? লোক আদালতে পাঠায় সব মামলায় যদি আপসে মিটে যায়, এটা তো আপসে মেটার মামলা নয়। সুপ্রিম কোর্ট তার সেসব বিচার করে পাঠায়নি, ওরা ওদের যা যেটা থাকে এই সব মামলা পাঠিয়ে দাও, সেভাবে পাঠিয়েছে, আর কিছুই না। ঠিক আছে, ধন্যবাদ। আইনজীবী ফিরদৌস শামীম, মামলাকারীদের আইনজীবী, তার বক্তব্য শুনবেন। সুপ্রিম কোর্ট আগামী 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত একটা স্পেশাল লোক আদালত সেটা কন্ডাক্ট করতে যাচ্ছে। যারা স্কুল সার্ভিস কমিশনের মামলা করেছিল তাদেরকে নোটিশ দিয়েছে। এটা হচ্ছে প্রি কনসিলেশন সিটিং এর জন্য নোটিশ, অর্থাৎ তারা যদি এগ্রি করেন তাহলেই সেটা লোক আদালতে লিস্টিং এর জন্য পাঠায়। এই ধরনের মামলা যেখানে হিউজ ইনভলভমেন্ট আছে, করাপশনের, লোক আদালতের অ্যাডজুডিকেশনের বিষয় নেই এবং লোক আদালতের মাধ্যমে এটা নিষ্পত্তি হওয়ারও বিষয় নয়। এই শুধু এই মামলা নয়, স্কুল সার্ভিস কমিশন, অক্সিলারি ফায়ার অপারেটর, অরণ্য মামলাগুলো তারাও নোটিশ পেয়েছেন। যারা এগ্রি হবেন না তারা সেখানে যাবেন না, প্রাথমিকের ক্ষেত্রে পাঠাবো। প্রতিনিধি অন্য বাবার সঙ্গে